ফরওয়ার্ডের জন্য, আর এখানে দুটো ইন্ডিকেটর রেখেছি আমরা, এটা হচ্ছে স্টার আর ডেল্টার জন্য। মোডে ঘোরা শুরু করছে। ফরওয়ার্ডে থাকা অবস্থায় প্রথমে সে স্টারে চলতেছে, স্টার ডেল্টা তো চলবেই, সাথে রিভার্স ফরওয়ার্ডে চালাতে চাই। আচ্ছা, তো আজকে সেটআপটা একটু আলাদা। আজকে এটা আমাদের মোটর কন্ট্রোলিং একদম শেষ দিকে করানো হয়। সেটা হচ্ছে কি, একটা মোটরকে আমরা স্টার ডেল্টা করবো, কারণ আমরা জানি যে 5 HP উপরে মোটরগুলোকে আমি যদি আপনার সামনে একটা 20 HP মোটর আসে, আপনি এটা কিসে ঘুরাবেন? আপনি এটাকে নিশ্চয়ই হয় ডেল্টায় ঘুরাবেন, নাহলে স্টারে ঘুরাবেন। কিন্তু আমরা জানি যে 20 HP উপরে মোটরগুলোকে আমাদের স্টারে চালালে আমাদের লস, আমাদের টর্ক কম আসবে, তাই না? মোটরটা এম্পিয়ার কম নেবে এবং মোটরটা থেকে যে পরিমাণ টর্ক বা শক্তি পাওয়া দরকার সেটা আমরা পাবো না। যার কারণে আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, ডেল্টায় ঘুরাতে হবে। কিন্তু ডেল্টায় যদি একটা 20 HP মোটরকে ঘুরানো হয়, তাহলে ফুল লোড অবস্থায় স্টার্টিং সময় কি হবে, অনেক বেশি পরিমাণ কারেন্ট নেবে, যেটা মোটরের জন্য মারাত্মক ক্ষতিকর বা মোটর কয়েল পুড়ে যেতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে স্টারে রাখতে হবে, তারপর ডেল্টা। কিন্তু ওই মোটরটাকে যদি আপনি রিভার্স ফরওয়ার্ড করতে চান, স্টার ডেল্টা তো চলবেই, সাথে রিভার্স ফরওয়ার্ডে চালাতে চাই। যখন ফরওয়ার্ডে চালাবো তখন ফরওয়ার্ড, যখন রিভার্স করবো তখন রিভার্স। তো আমাদের এই সেটআপটা হচ্ছে কি, আমাদের এই সেটআপটা হচ্ছে স্টার ডেল্টা উইথ রিভার্স ফরওয়ার্ড, মানে রিভার্স ফরওয়ার্ড উইথ স্টার ডেল্টা। ব্যাপারটা অনেকটা এরকম আর কি। রিভার্স ফরওয়ার্ড তো হবেই, সাথে স্টার ডেল্টা সহ। এখানে দেখলে দেখবেন 3টা সুইচ রেখেছি আমরা। একটা হচ্ছে স্টপ সুইচ, একটা হচ্ছে আপনার রিভার্স, একটা ফরওয়ার্ডের জন্য, আর এই পাশে 3টা ইন্ডিকেটর আছে। এটা স্টপ ইন্ডিকেটর রিভার্স ফরওয়ার্ডের জন্য, আর এখানে দুটো ইন্ডিকেটর রেখেছি আমরা, এটা হচ্ছে স্টার আর ডেল্টার জন্য। স্টার মোডে আছে না ডেল্টা মোডে আছে। মোটর রোটেশনটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা যদি সেট করে দিই, আপনি দুইটা অপশন সেট করতে পারবেন, হয় ফরওয়ার্ডে সেট করতে পারবেন, নাহলে রিভার্সে সেট করতে পারবেন। তো আমি যদি ধরেন সেট করে দিই, তো দেখা যাচ্ছে মোটরটা ঘোরা শুরু করছে, ফরওয়ার্ড মোডে ঘোরা শুরু করছে। ফরওয়ার্ডে থাকা অবস্থায় প্রথমে সে স্টারে চলতেছে, প্রথম 10 সেকেন্ড স্টার চলবে এবং 10 সেকেন্ড পরে সে ডেল্টায় শিফট করবে ফরওয়ার্ড মোডে। ফরওয়ার্ড মোডে সে কিসে গেল, এখন স্টার থেকে ডেল্টায় গেল। আমি স্টপ করে দিলাম, স্টপ। আর এখানে প্রতিটা জিনিসে ইন্টারলক করা আছে, মানে আপনার ফরওয়ার্ড অবস্থায় যদি রিভার্স চাপ দেন, আপনার কিন্তু রিভার্স চালু হবে না। এখন রোটেশন ছিল এইদিকে, তাই না? এদিকে থাকা রোটেশনটাই যদি আমি রিভার্সে প্রেস করি, রিভার্স ক্লিক করার মতো সে অপোজিট সাইডে গেল, কিন্তু সেই মুহূর্তে স্টার্ট নিয়েছে কিসে, স্টারে। তার মানে এটা হচ্ছে রিভার্স ইন্ডিকেটর। রিভার্স ইন্ডিকেটরে স্টার ইন্ডিকেটর চলছে, মানে স্টারে চলছে প্রথম 10 সেকেন্ড, তারপর সে ডেল্টা চলে গেল। তার মানে আমরা এই পর্যন্ত কতগুলো, অনেকগুলো স্টার্টার শিখেছি। ডল স্টার্টার শিখেছি, স্টার ডেল্টা স্টার্টার শিখেছি, রিভার্স ফরওয়ার্ড স্টার্টার শিখেছি। রিভার্স ফরওয়ার্ড আবার শিখেছি কি দিয়ে, টাইমার দিয়ে করেছি, আবার পুশ সুইচের মাধ্যমে করেছি, তাই না? তো আজকের ফাংশনটা কি, যে আমার কাছে যদি অনেক বড় মোটর আসে, সেটা যদি রিভার্স ফরওয়ার্ড করতে হয়, আমি সম্পূর্ণটা কি দিয়ে করতে পারবো, স্টার ডেল্টা, মানে রিভার্স ফরওয়ার্ড তো হবে, সাথে স্টার ডেল্টা সহ। এবং দেখেন পুরো সেশনে আপনি যদি এখন রিভার্স চলতেছে, এখন আপনি ফরওয়ার্ড চাপলে কিন্তু এটা রেসপন্স করবে না। আপনি বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়ার পর আপনি আবার যখন স্টার্টে যাবেন, তখন আপনি ফরওয়ার্ড বা রিভার্স চুজ করতে পারেন। যেমন এখন এখানে রিভার্সে ঘুরছে, এই অবস্থায় আমি ফরওয়ার্ড প্রেস করি, সে ফরওয়ার্ডে স্টার্ট নেবে, বাট স্টার্ট নেওয়ার প্রথমে সে কিসে চলবে, স্টারে চলবে। আচ্ছা, আর এখানে যে ওয়্যারিং কানেকশনগুলো দেখেন, এখান থেকে প্রথমে লাইন আসছে, এসে লাইন ঘুরে গেল, এরপরে যে রিভার্স ফরওয়ার্ডে এই ঝামেলাগুলো, বা এই যে ঝামেলা মনে করে স্টুডেন্টরা, এটা কিন্তু ঝামেলা মনে হবে না, কারণ আমরা একদম প্রপারলি এটাকে সুন্দর করে দেখা দেবো। ঠিক আছে, ওকে, স্টপ।